সূরাতুল ফুরকানের এই আয়াতগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন বিশেষ কয়েকটি গুণ আছে, বৈশিষ্ট্য আছে। এই গুণগুলো যদি কোনো মানুষ অর্জন করতে পারেন তাহলে সেই মানুষকে আল্লাহ তাআলা নিজে পরিচয় করে দিচ্ছেন সে আমার বান্দা, রহমানের বান্দা। সেই গুণগুলো অর্জন করার চেষ্টা করা একজন আখিরাতে জান্নাত প্রত্যাশী মানুষের অন্যতম একটি বড় কাজ। সেই গুণগুলোর ভিতরে প্রথম গুণ সম্পর্কে বলতে গিয়ে আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ তাআলা যাদেরকে নিজের পরিচয় দিয়ে বলবেন তারা আমার বান্দা, আল্লাহ তাদের বান্দিগিকে স্বীকৃতি দিয়েছেন, আগাম স্বীকৃতি। তাদের এক নম্বরের বৈশিষ্ট্য হলো তারা পৃথিবীতে যখন চলাফেরা করবে, সমাজে যখন বসবাস করবে, রাস্তাঘাটে যখন চলাফেরা করবে, তাদের চাল চলনে দম্ভ, অহংকার আর কোন প্রকার নিজের বড়ত্ব প্রকাশের মানসিকতা থাকবে। তারা পৃথিবীতে যখন চলাফেরা করবে, সমতল জায়গা দিয়ে যখন চলাফেরা করবে, অবনত মস্তকে বিনয়ী মানুষের মতো চলাফেরা করবে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে চলতেন এই সম্পর্কে তার শামাইলে বর্ণিত হয়েছে যে তিনি যখন সমতল কোন জায়গা দিয়ে চলতেন কান্নাহু ইয়ানহাত্তু মিন ফাওক আও মিন সাবাব। নবী আলাইহিস সালাম যখন রাস্তা দিয়ে চলাফেরা করতেন তখন উপর থেকে, পাহাড় থেকে কেউ নামার সময় যেরকম তার মাথা ঝুঁকে থাকে, অবনত হয়ে থাকে, বিনয়ী মানুষের মতো থাকে, বুক টান টান করে অহংকারের মতো করে চলে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলার সময় এইভাবে চলতেন। এখন কেউ যদি রাস্তাঘাটে খুব দম্ভ ভরে চলাফেরা করে, অহংকার প্রদর্শন করে তার হাব ভাব দিয়ে, তার ক্ষমতার জোর দেখায়, তার গায়ের জোর দেখায়, তার পয়সার জোর দেখায়, এসব যদি তার চলনে বলনে প্রকাশ পায় তাহলে এই ব্যক্তি শয়তানের বান্দা, রহমানের বান্দা। রহমানের বান্দা হওয়ার জন্য এক নম্বরের এই বৈশিষ্ট্যটা অর্জন করতে হবে, বিনয় থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পাওয়ার দিয়েছেন, আপনার অবস্থান দিয়েছেন, আপনাকে আল্লাহ তাআলা অনেক দিক থেকে স্বাবলম্বী করেছেন, মর্যাদাবান করেছেন। আপনি যদি বুক টান টান করে অহমিকা প্রদর্শন করেন তাহলে আল্লাহ তাআলা আপনাকে তার গোলাম হিসেবে স্বীকৃতি দিবেন। নবী আলাইহিস সালাম বলেছেন আলা উখবিরুকুম বিআহলিল জান্নাহ, তোমাদেরকে কি আমি জান্নাতি লোকদের মার্কা বলে দিব না? কোন লোকগুলো জান্নাতে যাবে তাদের কিছু মার্কা আছে। তিনি নিজেই জবাব দিয়ে বলছেন যে কুল্লু দাঈফিন মুতাদাঈফ, ওই সমস্ত মানুষেরা যারা দুর্বল, সমাজের মানুষরা তাদেরকে দুর্বল মনে করে, নিরীহ কিসিমের মানুষ। ব্যক্তিগত জীবনে তাওহীদ আছে, ইসলামের সমস্ত ফরজ বিধানগুলো মেনে চলে, আল্লাহর আদেশ নিষেধ অনুযায়ী চলে, আর তার চাল চলনে, আচার আচরণে, কাজে কারবারে সে এমন ভাবে চলে যে সমাজের মানুষ তাকে অমায়িক মানুষ হিসেবে স্বীকৃতি দেয় এবং ওই ব্যক্তিকে নিরীহ মানুষ মনে করে। এটা হলো জান্নাতি লোকদের একটা মার্কা। আর এর বিপরীতে জাহান্নামী লোকদের মার্কা হলো তারা দম্ভ ভরে চলে, দাপট দেখায় চলে, গায়ের জোর জাহির করে, সবাইকে দমায় রাখতে চায়, তার কথাই সবার উপরে রাখতে চায়। এই অহংকারী মানুষদেরকে নবী আলাইহিস সালাম বলেছেন এই লোকগুলির মধ্যে জাহান্নামী লোকদের মার্কা এবং আলামত আছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বিনয়ী মানুষদের কাতারে শামিল হওয়ার তৌফিক দান করুন। তাহলে এক নম্বরে রহমানের বান্দাদের বৈশিষ্ট্য হলো পৃথিবীতে চলাচল করার সময়, হাঁটার সময় অহংকার প্রকাশ করবে, বিনয়ের প্রকাশ করবে। নাম্বার 2, দ্বিতীয় বৈশিষ্ট্যটা প্রথমটার সাথে সংশ্লিষ্ট। তার কারণ হলো এই দুনিয়াতে যে লোক নরম হয়ে চলে, নিরীহ হয়ে থাকে, অহংকার করে না, বিনয়ী হয়ে চলে, সমাজের মানুষ তাকে খুব শ্রদ্ধা করে না তাকে পাত্তা দেয় না। শুধু পাত্তা না দেওয়া, বাংলায় একটা কথা আছে, ভালো মানুষের ভাত নাই।
ভালো মানুষের শুধু ভাত নাই বললে ভুল হবে। ভালো মানুষের ভাত তো নাই নাই, সামনে রুটি থাকলে ওইটাও সবাই খাবে। তুমি ভালো কেন হইলা? ভাত তো নাই, রুটিও দেবো না। এ হলো ভালো মানুষের অবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রহমানের বান্দা হতে হলে ভালো মানুষ হতে হবে, অমায়িক মানুষ হতে হবে, বিনয়ী মানুষ হতে হবে, অহংকার করা যাবে না। বিশেষ করে আমার যুবক ভাইরা, আপনাদেরকে বলছি, যখন ৩-৪ জন বন্ধু মিলে মোটরসাইকেল বা বাইক নিয়ে রাস্তায় চলাফেরা করেন, পেছন থেকে যতই হর্ন বাজাক প্রাইভেট কার, বাস আলা, সাইড দিতে চান না, ঠিক না বেঠি? একা যখন যান তখন রিক্সাওয়ালা বেল বাজাইলেও সাইড দিয়ে দেন। আর যখন বন্ধু বান্ধব সাথে ৮-১০ জন থাকে তখন কি হনুর একটা ভাব চলে আসে, কি আসে না? এর নাম হলো অহংকার। এর নাম কি? অহংকার। হোটেলে যখন বসেন, একা একা চা অর্ডার দিলে, একা একা থাকলে মেসিয়াতে বলেন, ভাই ১ কাপ চা দেন। আর ৪-৫ বন্ধু মিলে বসলে শরীরটা একটু গরম গরম মনে হয়, তখন আর এটা বলেন না যে ১ কাপ চা, তখন এই বেটা দিতে জানিয়া মানুষ চোখে দেখোস না, কথা মনে হয়েছে। এরকম মোটে যুবকরা কথা বলেন কি বলেন না? ও যুবক ভাই আমার, যে আল্লাহ আপনাকে এই যৌবনের শক্তি দিয়েছেন, ওই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে একদিন দুর্বল করবে কি করবে না? এই জন্য জান্নাতি লোক কখনো অহংকার করতে পারে না। বাসে যখন একা একা যুবক যায়, কন্ডাক্টর বেচারা যা বলে তা শুনে, মনে হয়েছে ভাজা মাছটা উল্টে কেটে যায়। বন্ধু বান্ধব ৮-১০টা মিলে উঠলে আর মানুষকে মানুষ মনে করে না। এই রোগগুলো কি আমাদের মধ্যে আছে না নাই ভাই? আল্লাহ তাআলা একটু পয়সা করে দিলে, একটু পাওয়ার ক্ষমতা দিলে, একটু গায়ে জোর টোর আসলে আর কাউকে আমরা মানুষ মনে করতে রাজি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবীরা একবার দেখলেন একটা কুস্তি চলছে। কুস্তিতে এক লোক তার প্রতিপক্ষকে বারবার ঘায়েল করে ফেলছে, হারায় দিচ্ছে। তখন সাহাবা একরাম বললেন যে মাশাআল্লাহ, কত বড় বীর, মারাত্মক বাহাদুর মানুষ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী হাদিসে বর্ণিত হয়েছে, তোমাদেরকে কি আমি বলে দিব না, আলা আদুল্লুকুম আলা মান হুয়া আশাদ্দু মিনহু, আমি তোমাদেরকে বলবো না যে এর চাইতে বড় বীর কে? ইয়া রাসূলুল্লাহ অবশ্যই বলেন কে? তখন বলেছেন, যা কারোর উপরে রাগ হয়েছে, তার ক্ষমতা আছে রাগ দেখানো, কিন্তু সে হজম করে ফেলেছে রাগটাকে, অহংকার করেনি, এই ব্যক্তি হলো আসল বীর। আর রাগ উঠলেই ছেড়ে দেয়, ধরে রাখতে পারে না, এ হলো ডায়রিয়ার রোগীর মতো আউট অফ কন্ট্রোল। একে সমাজের মানুষ মনে করে অনেক বাহাদুর, ও আসলে রোগী। যুবক ভাইরা আমার, রোগী হবেন না সুস্থ হবেন? সুস্থ হতে হলে কখনো অহংকার করবেন না। কখনো অহংকার, কিসের অহংকার? কার সাথে অহংকার? ৫ থেকে ৭ বার যদি টানা ডায়রিয়া হয়, বিছানা থেকে নড়তেও পারেন না, সে মানুষের আবার অহংকার করার সাথে? আল্লাহ তাআলা আমাদেরকে বিনয়ী হওয়ার তৌফিক দান করুন। এটা এখন সোনার হরিণ হয়ে গেছে ভাই। ওয়াজ করা অনেক সহজ, ভেতর থেকে নিজেকে ছোট মনে করা, বিনয়ী হওয়া, বিনম্র হওয়া, ভালো মানুষ হয়ে চলা, এটা বড় কঠিন একটি বিষয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে গুণী অর্জন করার তৌফিক দান করুন। তো যে কথাটি বলছিলাম, আপনি রহমানের বান্দা হতে গিয়া, আল্লাহর খাঁটি বান্দা হতে গিয়া যখন বিনয়ী হবেন, নরম হবেন, ভালো মানুষ হবেন, তখন আপনার ভাত তো থাকবে না, রুটিও থাকবে না, আপনার ঘাড়ের উপরে এসে সবাই বসবে, ঠিক না ভাই? ঠিক। তখন আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন, দ্বিতীয় অ্যাসিড টেস্ট, সেটা কি? আপনি এবার কি করেন? আল্লাহ রাব্বুল আলামিন সেটা দ্বিতীয় বৈশিষ্ট্য বলেছেন,
وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। রহমানের বান্দাদের বৈশিষ্ট্য হলো তারা বিনয়ী হয়ে দুনিয়াতে থাকে, আর বিনয়ী হয়ে চলতে গিয়ে দুনিয়াতে বহু মানুষের তুচ্ছ তাচ্ছিল্য হেয় প্রতিপন্ন করা, ওই যে ভাত রুটি সব সরায় নেওয়া, ষড়যন্ত্র করা, শত্রুতা করা, তার ক্ষতি করা, এগুলোর পেছনে মানুষ লেগে যাবে। যখন সেই কাজগুলো মানুষ করবে তখন সে তাদের সাথে পাল্টা জবাব দিবে না, বরং মূর্খ, ঝগড়াতে, ফিতনাবাজ এবং দুষ্ট লোকদের দুষ্টামির বিপরীতে সে বলবে সালামা, অর্থাৎ এড়িয়ে যাবে, সেগুলোকে অ্যাভয়েড করে চলবে এবং খারাপ মানুষদেরকে কখনো প্রশ্রয় দিবে না এবং তাদের কথার জবাব দিতে যাবে না। এটা হলো রহমানের বান্দাদের দ্বিতীয় বৈশিষ্ট্য। আজকাল তো আমাদের অবস্থা এমন, কেউ আমাদেরকে একটা কথা বলবে আর পার পেয়ে যাবে, এটা কোনোদিনই সম্ভব। সামনে বলতে না পারলে পেছনে গিয়ে অন্তত একটা মনে মনে হলো গালি দিয়ে দেয়, ঠিক না বেঠিক? যে তোর সামনে বলতে পারলাম না, তো পিছনে এসে একা একা একটা গালি দিয়ে দেয়, মনের ঝাল মিঠা না। রহমানের বান্দার বৈশিষ্ট্য এটা না। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুন ক্বালু সালামা। মূর্খ লোকেরা, ঝগড়াটে লোকেরা যখন ঝগড়া করতে আসবে, দেখবেন এই লোক ব্যাককল মানুষ, এর সাথে ঝগড়া করে কোনো লাভ হবে না, সে বুঝবে না, তার সে বুদ্ধি নাই, বা সে অহংকারী, বেয়াদব, তাহলে সেক্ষেত্রে তাকে এড়িয়ে যেতে হবে, তার সাথে ঝগড়া করা যাবে। কেউ ঝগড়া করছে, আপনি ঝগড়া করবেন না, এটা অনেক কঠিন করে নাকি সহজ কাজ? আপনি কেউ ঝগড়া করলে যদি ঝগড়া না করেন, সবাই বলবে ব্যাপার কি, এই শরীরে মনে হয় রক্ত মাংস কিছু নাই, শয়তান ফুসলাবে। কিন্তু মাথা ঠান্ডা রেখে আল্লাহকে খুশি করার জন্য মূর্খ মানুষদের জবাবে কোনো কথা না বলে বিনয়ের সাথে এড়িয়ে যেতে হবে। এটা হলো রহমানের বান্দাদের দ্বিতীয় বৈশিষ্ট্য। নাম্বার 3, রহমানের বান্দাদের 3 নম্বর বৈশিষ্ট্য হলো ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। যারা রাতের বেলায় ভোর রাতে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে, দাঁড়িয়ে যায় আল্লাহর প্রশংসা করার জন্য, সিজদায় লুটিয়ে যায় আল্লাহর নৈকট্য অর্জন করবার জন্য। এটা হলো আল্লাহর প্রিয় বান্দা রহমানের বান্দাদের 3 নম্বর বৈশিষ্ট্য। কোন এক সালাফ বলেছেন, যে লোক ভোর রাতে উঠে বা তাহাজ্জুদের নামাজ আদায় করে না, এই লোক মুত্তাকি হতেই পারে না। মুত্তাকির জন্য তাহাজ্জুদের নামাজটা অবশ্যম্ভাবী বিষয়। আল্লাহর প্রিয় বান্দা হতে হলে, নেককার হতে হলে, আল্লাহর ওলি হতে হলে, ভালো মানুষ হতে হলে তাহাজ্জুদের কোনো বিকল্প নাই। আজকাল আমাদের তাহাজ্জুদ তো দূরের কথা, অনেক ভালো ভালো প্র্যাকটিসিং মুসলিম ভাইয়েরা আমরা ফজরের নামাজও পড়তে, ঠিক না বেঠিক? এর কারণ হলো রাতে এশার পরে আমাদের 12টা-1টা পর্যন্ত মোবাইলে আমরা ব্যস্ত থাকি, মোবাইলের মুনাজাতে থাকি, মোবাইলের মুনাজাত দেখতে 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 মোবাইল ঘুমের চোটে যদি মুখের উপরে ভেঙে পড়ে, তারপরে যে মোবাইলটা রাখি। শহর কি গ্রাম, সর্বত্র রাত 12টা-1টা যদি শুন আপনি, তাহাজ্জুদ তো দূরের কথা, ফজরের নামাজের সময় আপনার ঘুম ভাঙার কথা। এই যে ওয়াজ করছি আমরা রাত জেগে, এটাও তো সুন্নাহ বিরোধী কাজ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশার পরে কথা বলা পছন্দ করতেন না। দ্বীনের কথা, ইসলামের কথাও আগে আগে বলে শেষ করতে হবে, এশার নামাজের পর শুয়ে যেতে হবে। স্বামী স্ত্রীর কথোপকথন ছাড়া এশার পরে আর কোনো কথা প্রশংসনীয়। কিন্তু আমাদের দেশে ওয়াজ মাহফিল জমেই এশার পরে, শুধু ওয়াজ মাহফিল, টেলিভিশন প্রোগ্রাম বলেন, বাসা বাড়িতে যে সমস্ত টকশো গুলো হয় আমাদের ড্রয়িং রুমে, টেলিভিশনের রুমে, এই সব জমে কখন? এশারের পর। ভাইরা আমার, আল্লাহ তাআলার প্রিয় বান্দা হওয়ার জন্য তাহাজ্জুদের নামাজের কোনো বিকল্প নেই। যে ব্যক্তি তাহাজ্জুদের নামাজ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তার একটা নিবিড় এবং গভীরতম সম্পর্ক তৈরি হয়। একটা দিন তাহাজ্জুদ পড়ে দেখেন, সন্ধ্যা রাত্রে তাড়াতাড়ি শুয়ে পড়েন এশা পড়ে, এরপরে তাহাজ্জুদের সময় উঠে যান, 2-4 রাকাত নামাজ পড়ে আল্লাহর সাথে একটু কথা বলেন, দোয়া করেন। আল্লাহ তাআলা বান্দার সবচেয়ে নিকটবর্তী হয়ে যান ভোর রাতের সময়টাতে। দুনিয়ার আসমানে এসে আল্লাহ তাআলা ডেকে ডেকে বলেন, বান্দা আছো কি কেউ ক্ষমা প্রার্থনা করে, আমি ক্ষমা করব? আছো কি কেউ আমার কাছে কিছু চাইবে, আমি দেব? আল্লাহ ডেকে ডেকে
আগাম আমাদেরকে ক্ষমার কথা বলেন। ভাইরা আমার, তাহাজ্জুদের নামাজ যদি কোনোদিন পড়তে পারেন, দেখবেন সারাদিন আপনার আনন্দভাবে কাটবে। একটা পবিত্রতম অনুভূতি আপনার মধ্যে জাগ্রত হবে, যেটা অন্য কোনো ইবাদতের মাধ্যমে হবে। তাহাজ্জুদ পড়ার পরে আপনি দিনে বের হয়েছেন, কোনো বিপদ হয়েছে, সুবিধা অসুবিধা হয়েছে, সঙ্গে সঙ্গে আপনার মনে হবে আমি তো ভোর রাত্রে মালিকের সাথে কথা বলেছিলাম, মালিকের সাথে আমার একটা একান্ত সম্পর্ক আছে যেটা সবাই নেই। সবাই যখন ঘুমিয়েছিল তখন আমি মালিকের সাথে একটা বিশেষ আলাপ করেছিলাম, তার সাথে আমার একটা স্পেশাল সম্পর্ক আছে, একটা স্পেশাল রিলেশন আছে। আমি তার খাস বান্দা, ইবাদুর রহমান, রহমানের বান্দা, কারণ আমি তাহাজ্জুদ পড়েছি। আল্লাহ তাআলা আমাদেরকে তাহাজ্জুদের নামাজ পড়ার অভ্যাস গড়ে তোলার তৌফিক দান করুন। এই আয়াত থেকে বোঝা গেল আল্লাহর প্রিয় বান্দা হতে হলে, রহমানের বান্দা হতে হলে তাহাজ্জুদ পড়তে হবে। তাহলে তো পাঁচ ওয়াক্তের ব্যাপারে খুব বেশি গুরুত্ব না দিলেও চলবে, তাই না? তাহাজ্জুদ পড়াটা যদি আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য পূর্বশর্ত হয়, তাহলে পাঁচ ওয়াক্ত নামাজ তো অবশ্যই পড়তে হবে, সেটা তো বলাই বাহুল্য, ঠিক না বেঠি? আল্লাহ তাআলা আমাদেরকে এই গুণটি অর্জন করার তৌফিক দান করুন। এখন অনেক ভালো ভালো মানুষদের কাছ থেকে তাহাজ্জুদ হারিয়ে গেছে। ফেসবুক আসার পর থেকে আর তাহাজ্জুদের নামাজ, ভালো ভালো মানুষ যে তাহাজ্জুদ পড়তো তার তাহাজ্জুদের নামাজও নিয়ে গেছে ফেসবুকে, ইউটিউবে, ঘন্টাকে ঘন্টা সেখানে ডুবে থাকে, কোনো কাজ নাই, তারপরেও হাতে থাকে। আর এমন এক রোগ, ফেসবুক স্ক্রলিং এর কোনো এন্ডিং আছে? মোবাইলটা হাতে নিয়ে যে এভাবে টানতে থাকেন আঙ্গুল দিয়ে, এই টানার কোনো শেষ আছে? নেট দুর্বল হয়ে গোল হয়ে ঘুরতে থাকে। তার মানে তুমি অপেক্ষা করো, তোমার জন্য আরো আইটেম আছে, কোথাও যাইও না, ঠিক না ঠিক? ইউটিউব বলেন আর ফেসবুক বলেন, কাহিনী যুব সমাজ সহ সকল স্তরের মানুষের ধ্বংসের এক বড় কারণ হয়ে দাঁড়িয়েছে আর সোশ্যাল মিডিয়ার এডিকশন। এটা নেশা। আল্লাহ তাআলা আমাদেরকে নেশা থেকে হেফাজতে থাকার তৌফিক দান করুন। তাহলে আল্লাহ তাআলার প্রিয় বান্দা হওয়ার জন্য ভাইরা আমার তাহাজ্জুদের অভ্যাস গড়ে তুলতে হবে। আর তাহাজ্জুদের অভ্যাস গড়ে তোলার জন্য সন্ধ্যা রাত্রে তাড়াতাড়ি শোয়ার কোনো বিকল্প হতে পারে না। নাম্বার 4, والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما। রহমানের বান্দাদের 4 নম্বরের বৈশিষ্ট্য হলো তারা আল্লাহর কাছে জাহান্নাম থেকে পানাহ চায়। কোথা থেকে পানাহ চায়? জাহান্নাম থেকে পানাহ চায়। এটাও হারিয়ে গেছে। কিভাবে হারিয়ে গেছে আমি বলি। আমাদের আল্লাহর কাছে দোয়া, দুরূদ এগুলো বেশিরভাগ হয় দুনিয়াবী বিষয়কে কেন্দ্র করে। নিজে দোয়া করলেও দুনিয়া, হুজুরের কাছে দোয়া চাইলেও দুনিয়া। আপনারা আজ পর্যন্ত জীবনে শুনছেন যে কোন লোক একটা দোয়ার অনুষ্ঠান করছে? কেন? একজন হুজুরকে আনছে, দোয়া চাইছে বা দোয়ার অনুষ্ঠান করছে এই উদ্দেশ্যে যে হুজুর দোয়ার অনুষ্ঠান করছে এই জন্য যে আল্লাহ যেন আমাকে জাহান্নাম থেকে মুক্তি দেয়। শুনছেন এরকম দোয়ার অনুষ্ঠান? দোয়ার অনুষ্ঠান তো পরের কথা, নিজেও আল্লাহর কাছে দোয়া চাইলে দুনিয়ার রুটি রুজি চায়। আল্লাহ ঘর বাড়ি দেন, ছেলে সন্তান দেন, বউটারে মানুষ করে দেন, ছেলে মেয়েগুলোকে মানুষ বানায় দেন, বউরা বলে জামাইটারে মানুষ করে দেন, বাস এই দোয়া, ঠিক না ঠিক? আহকামুল হাকিমিন রব্বুল আলামিনের কাছে শুধু দুনিয়া চাচ্ছেন। আল্লাহই শিখিয়ে দিয়েছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতে। শুধু দুনিয়া চাইও না, আল্লাহর কাছে মূল চাওয়া তো হবে আখিরাত, সাথে দুনিয়াটাও চাইবেন। এখন আমাদের আখিরাতটা আসলে তেমন কোনো দরকার, কারণ আমাদের আখিরাতটা হলো টুকটাক আর দুনিয়াটা হলো ঠিকঠাক, ঠিক না ঠিক? এই জন্য দুনিয়া চাই আমরা আল্লাহর কাছে, দিন চাই না। অনেক মাজারে মানুষ যায়, মাজারে যায় যদি কিছু চায় সেটা শিরক, সেটা আল্লাহর সঙ্গে কি করা হয় তাতে? এই শিরকের ক্ষেত্রে এসে আরেকটা গলত করে, শিরক তো করে মাজারে কেউ আজ পর্যন্ত আপনারা শুনছেন যে পৃথিবীর কোন মাজারে কেউ এই উদ্দেশ্যে গেছে যে সেখানে গেলে আল্লাহ একটু আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিবে? শুনছেন আপনারা আজ পর্যন্ত? জান্নাতুল ফিরদাউস পাওয়ার আশায় মাজারে গেছে, শুনছেন আজ পর্যন্ত আপনারা? জীবনে কখনো শুনছেন? মসজিদে জিলাপি মিষ্টি নিয়ে আসছে, বেদাতি পদ্ধতিতে মিলাদের মাধ্যমে দোয়া করাবে, এনে বলছে হুজুর মিলাদের জন্য মিষ্টি আনলাম, মিলাদের অ্যারেঞ্জ করছি, আপনার হাদিয়াও দিলাম, সবই ঠিক আছে, দোয়া করেন। হুজুর বলে কি জন্য মিলাদ পড়াবেন, উদ্দেশ্য কি? বলে হুজুর আল্লাহ যেন আমাকে জাহান্নাম থেকে মুক্তি দেয়। শুনছেন আজ পর্যন্ত এরকম ঘটনা?
তার মানে কি আপনাদের জান্নাতে আমাদের জান্নাতে যাওয়াটা নিশ্চিত হয়ে গেছে, জাহান্নাম থেকে বাঁচা নিশ্চিত হয়ে গেছে? তাহলে আল্লাহর কাছে সব কিছু চান সঠিক বেঠিক বিভিন্ন পদ্ধতিতে, শিরকি পদ্ধতিতে বা সঠিক পদ্ধতিতে, কিন্তু জাহান্নাম থেকে পানা চাওয়া হয় ভাইরা আমার। যে জাহান্নামের ভয়ে আল্লাহর প্রিয় বান্দারা, আল্লাহর নৈকট্য প্রাপ্ত বান্দারা চোখের পানি ফেলে ভয়ে থরথর করে কাঁপতে থাকে, সেই জাহান্নাম থেকে যদি পানাহ না চান, চাওয়ার পরেও অনেকে পানাহ পাবে না। সেখানে আপনার জীবনে 30, 40, 50 বছর চলে গেছে, 1 মিনিট জীবনে চোখের পানি ফেলে একাকী মালিকের কাছে হাত তুলে দোয়া করেছেন কিনা কখনো? আল্লাহ, এত খারাপ আমি, এত ভুল কাজ করি, আল্লাহ আপনি ক্ষমা করে একটু জান্নাতটা দিয়েন, আল্লাহ জাহান্নামে দিয়েন না। এটা আমাদের জীবনে খুব বেশি হয়। কিন্তু আল্লাহর প্রিয় বান্দা হতে হলে জাহান্নাম থেকে আল্লাহর কাছে পানাহ চাওয়ার অভ্যাস থাকতে হবে। করবেন তো ইনশাআল্লাহ? একাকী যখন রাস্তায় চলবেন, আল্লাহর সাথে কথা বলবেন, আল্লাহর সাথে কথা বলার যে ইন্টারেস্ট ভাইরা আমার, যে স্বাদ আল্লাহর সাথে কথা বলার, নিজের স্ত্রীর সাথে অনলাইনে চ্যাট করে কথা বলে, প্রিয়জনের সাথে কথা বলে, ছেলে মেয়ের সাথে কথা বলে, আপনজনের সাথে কথা বলে সেই স্বাদ নাই মালিকের সাথে কথা বললে যে স্বাদ পাওয়া যায়। একা একা যখন রাস্তা দিয়ে যাবেন, একটু আল্লাহর সাথে মনে মনে কথা বলবেন, আল্লাহ মনের ভাষাও বুঝেন। মালিক মাফ করে দিয়ে, জাহান্নামের আযাব অনেক ভয়াবহ, ইন্নাহা সাআত মুস্তাকাররাম ওয়া মুকামা, অনেক খারাপ জায়গা। আল্লাহ আমি আপনার কাছে পানাহ চাই। করবেন তো ইনশাআল্লাহ? রহমানের বান্দা হতে হলে, আল্লাহর প্রিয় বান্দা হতে হলে তাদের এই কাজটা করতে হবে, জাহান্নাম থেকে পানাহ চাইতে হবে। 4 নম্বর কাজ। নাম্বার 5, والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما। জান্নাতি লোকদের আরেকটা বৈশিষ্ট্য, ইবাদুর রহমান, রহমানের বান্দাদের, যাদেরকে আল্লাহ নিজের বান্দা বলে নিজে পরিচয় দিয়েছেন, সেই গর্বিত মানুষদের আরেকটা বৈশিষ্ট্য হলো তারা যখন খরচ খরচা করে, টাকা পয়সা খরচ করে, অপব্যয় করে না, আবার কৃপণতাও করে না। আমাদের সমাজে আজকাল দেখবেন মানুষের দিনকাল ভালো, মুরব্বী চাচাদেরকে জিজ্ঞাসা করবেন 20-40 বছর আগে কোন রকম ভাত তরকারিটা জোগাড় করতে কষ্ট হয়ে গেছে, আর আজকাল আমাদের দিনকাল এত বেশি ভালো যে এখন বার্থডের জন্য হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে, ঠিক না বেঠিক? আকিকার নামে অনুষ্ঠান করতে গিয়া লক্ষ লক্ষ টাকা খরচ করে, বিবাহ বার্ষিকীর নামে অনুষ্ঠান করতে গিয়া লক্ষ লক্ষ টাকা খরচ করে। যেই দেশে এখনো শীতের কষ্টে গরিব কাঁপে, উত্তরবঙ্গের কোন কোন এলাকাতে শীতের কষ্টে মানুষ মারা পর্যন্ত যায়, সেই দেশে মুসলমানের সন্তান তথাকথিত বিবাহ বার্ষিকী, তথাকথিত জন্মদিবস ইহুদি খ্রিস্টানদের পদ্ধতিতে করতে গিয়ে লক্ষ লক্ষ টাকা নষ্ট করে। হালাল কাজে, দরকারি কাজেও যদি কেউ অতিরিক্ত খরচ করে, অপচয় করে, অপব্যয় করে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিয়ামতের দিন জবাবদিহি করতে হবে কি হবে না? অতএব ভাইরা আমার, এই অপচয়কারী কখনো আল্লাহর প্রিয় মানুষ হতে, আবার কৃপণতা যে করে সেও আল্লাহর প্রিয় বান্দা হতে পারে না। একজন আল্লাহর প্রিয় মানুষ হতে হলে, রহমানের বান্দা হতে হলে অপচয়, অপব্যয় এবং কৃপণতা দুইটাকে বাদ দিয়ে ব্যয়ের ক্ষেত্রে সব সময় একজন মুসলমানকে মিতব্যয়ী হতে হবে। যতটুকু দরকার ততটুকু খরচ করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আজকাল তো ছেলে মেয়ে যদি কিছু বলে, বউয়ে যদি কিছু বলে, জামা একটার জায়গায় 5টা হলো আমরা কি এই চিন্তা করি না কিয়ামতের দিন কয়েকটা প্রশ্নের জবাব দেওয়া ছাড়া পাও নাড়ানোর ক্ষমতা কারোর থাকবে না। তার ভিতরে একটা হলো সম্পদ সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন, ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাক। সম্পদ কোত্থেকে খরচ করেছেন, কোথায় খরচ করেছেন, মালিকের কাছে প্রতিটি বিষয়ে জবাবদিহি করা লাগবে কি লাগবে না? অতএব অপচয় করবেন না। শীতের কাপড় আছে, ছেলের আরেকটা কিনছেন যে পুরানটা কিভাবে পরি, গত বছর পড়েছি এই বছর আবার কিভাবে পরি, অথচ আপনার আশেপাশে বহু মানুষ শীতে কাঁপছে, কনকনে শীতে। এই জন্য একজন মুসলমানকে আগে একজন মানুষ হতে হয়। ভালো মানুষ না হলে কখনো ভালো মুসলমান হওয়া যায় না। নবীজি বলেছেন, আহাব্বুন নাসি ইলাল্লাহি আনফাহুম লিন-নাস, মানুষের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ সে যে মানুষের উপকারে সবচেয়ে বেশি আসে।
মানুষের কল্যাণে যে বেশি নিজেকে নিয়োজিত করে রাখি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে পরোপকারী মানুষ হওয়ার তৌফিক দান করুন। মানুষের উপকারে আমরা কাজ করব, স্বার্থপর হব না। এই পৃথিবীটা এখন ভোগবাদিতার সময় চলছে, সবাই নিজের ভোগের কথা চিন্তা করে, মানুষের কথা চিন্তা করে না। রহমানের বান্দা হতে হলে অপচয় কৃপণতা কোনোটাই করা যায় না, মিতব্যয়ী হতে হয়, হিসেব করে চলতে হয়, মানুষের কল্যাণার্থে কাজ করতে হয়। আল্লাহ তাআলা আমাদেরকে এই গুণটি অর্জন করার তৌফিক দান করুন। নাম্বার 6, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। রহমানের বান্দারা কখনো শিরিক করতে পারে না। রহমানের বান্দারা কখনো শিরিক করতে, তারা মনে করে সকল কিছুর ক্ষমতা একমাত্র সংরক্ষণ করেন স্বয়ং রব্বুল আলামিন। দোয়া করে তারা আল্লাহর কাছে, ইবাদত করে কার? আল্লাহ। আজকাল অনেক হুজুরদেরকেও দেখা যায়, গতকালকে একটা ভিডিও ক্লিপে শুনছিলাম, এক হুজুর ওয়াজ করতেছে যে কোন জায়গা থেকে বরযাত্রী আসছে জাহাজে করে বলে বরযাত্রী যায়। যাই হোক, সেই বরযাত্রী নিয়ে জাহাজ ডুবে গেছে, 12 বছর পানির নিচে ডুবে শেষ। 12 বছর পরে কোন ওলি আল্লাহকে বলছে যে এগুলো উঠাই দাও। আল্লাহ বলে কেমনে উঠাবো, 12 বছর হয়ে গেছে। তো আল্লাহর ওলি বলে আল্লাহকে আল্লাহর ওলি নাকি বলতেছে যে আল্লাহ আমার কথা যদি শুনো ভালো কথা, না শুনলে তোমার 3টা গোমর ফাঁস করে দিবে। সুবহানাল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ বলবেন? সুর দিয়ে বললে অবশ্য সুবহানাল্লাহ বলে ফেলতে পারতেন। ভাইরা আমার, এই সমস্ত আলোচনা এদেশের মুসলমানরা গোগ্রাসে গিলছে। জাহাজ 12 বছর পানির নিচে ডুবে গেছে, আল্লাহর ওলির সাথে উঠানোর জন্য আল্লাহকে আলটিমেটাম দেয়। চিন্তা করে, যেখানে আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম কিয়ামতের দিন ইয়া নফসি করবে, সে আল্লাহকে বলে, বাংলার পীর বলে যে আল্লাহকে আলটিমেটাম দেয়, তোমার গোমর ফাঁস করে দেব। নাউজুবিল্লাহ। ভাইরা আমার, এই জাতীয় শিরকি কথাবার্তা অহরহ এদেশে ছড়াছড়ি হচ্ছে। আমরা শিরকের মধ্যে নিমজ্জিত। রহমানের বান্দা তার তাওহীদটাকে মজবুত করবে, তাওহীদের ক্ষেত্রে কোনো ছাড় হবে, তাওহীদের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ চলবে না, শিরকের ধারে কাছে যাওয়া যাবে না। তাহলে সে কখনো মুসলমানই হতে পারবে না। রহমানের বান্দা হতে অনেক পরের কথা, আল্লাহর প্রিয় মানুষ হতে অনেক পরের কথা। আরেকজনে শুনছিলাম অনেক গাঁজাখড়ি গল্প, আষাঢ়ে গল্প বলতেছে যে কোন লোক জাহাজ ডুবে যাচ্ছে, নাকি জানি একই ঘটনা। তো যার জাহাজ ডুবে যাচ্ছে সে বলতেছে আল্লাহর কোনো ওলি টলি আছে যে আমার কথা শুনবে, আমাকে একটু বাঁচাবে। তো আল্লাহর ওলি দূর থেকে চট্টগ্রামের কোন জায়গা থেকে শুনছে, শোনার পরে বলছে রশি নিয়ে খাদেমকে, রশি আনছে, আনার পরে বলছে ছোট্ট একটা ফুল গাছের গোড়ায় বাঁধছে, বলে এবার টান। এবার টানতেছে, রশি টানে, আর ওই দিয়ে জাহাজ কাছে আসে। সুবহানাল্লাহ বলবেন না? এখন রশি বলে কাছে আসতে আসতে জাহাজ একেবারে কাছে চলে আসছে, তারা উদ্ধার হয়ে গেছে। বিপদে পড়লে কি আল্লাহর ওলিরে ডাকার কথা না আল্লাহকে ডাকার কথা? নামাজের প্রত্যেক রাকাতে বলতেছেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা, আল্লাহ তোমারই ইবাদত করি, তোমার কাছেই শুধু সাহায্য চাই। যেখানে প্রত্যেক রাকাতে আপনি নিজে স্বীকৃতি দিচ্ছেন, আল্লাহ শিখিয়ে দিয়েছেন আল্লাহ আপনার কাছেই শুধু সাহায্য চাই। ইয়্যাকা নাস্তাঈন আরবি গ্রামার অনুযায়ী এটা হাসর বা সীমাবদ্ধতার কথা বলে, অর্থাৎ সাহায্য শুধুমাত্র আল্লাহর কাছে চাইবো, অন্য কোনো অদৃশ্য শক্তির কাছে চাইবো। কোন অদৃশ্য শক্তির কাছে সাহায্য চাওয়া শিরক। সাহায্য চাওয়া হবে কার কাছে? আল্লাহর কাছে। এখন ওলিরা এত পাওয়ারফুল, বাংলাদেশের ওলিদের যে ওই জাহাজ গভীর থেকে 12 বছর পর উঠে ফেলে, হাতের ইশারা চলে আসে। ভাইরা আমার, কারামাতুল আউলিয়ায়ে হাক্কুন, আহলুস সুন্নাহ জামাতের আকীদা, বিশ্বাস হলো আল্লাহর নেককার বান্দাদের মাধ্যমে অলৌকিক কোনো কিছু ঘটতে পারে, এটা অস্বাভাবিক না। কিন্তু অলৌকিক কিছু ঘটানো, এটা কোনো পীর, কোনো বুজুর্গ নিজের হাতে সংরক্ষণ করেন। আল্লাহ তাআলা কাকে দিয়ে কারামত জাহির করবেন না করবেন, এটা সম্পূর্ণ কার ব্যাপার? নিজের হাতে কোনো পাওয়ার সংরক্ষণ তো স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও ছিল। যদি থাকতো তাহলে ক্ষুধার তাড়নায় পেটে পাথর বাঁধা লাগতো। উহুদের ময়দানে কাফেরদের আঘাতে রাসূলের দাঁত ভাঙতে হতো, শরীরে আবু জাহালের আঘাতে শরীর থেকে রক্ত ঝরাতে হতো, তায়েফের ময়দানে কাফেরদের আঘাতে জর্জরিত হতে হতো। বোঝা গেল
রহমতুল লিল আলামিন আল্লাহর হাবিব স্বয়ং নিজে পর্যন্ত কোনো পাওয়ার সংরক্ষণ করেন না, সকল পাওয়ারের একমাত্র মালিক স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। অতএব মুসলমান যদি মনে করে কোনো পীরের পাওয়ার আছে, জাহাজের ডাক দিয়ে সে বাঁচাইতে পারে, তার হাতে সংরক্ষণ আছে, ক্ষমতা, এটা কখনো ঈমানের সাথে সংগতিপূর্ণ কথা হতে। একটা ফার্সি কবিতা আছে খুব জনপ্রিয়, আমরা অনেকে পড়ি, অনেক আলেম ওলামারাও বলেন, আউলিয়ারা হাসতে কুদরত আজেলা তীরে জুস্তা বাজ গর্দানাত জাদা। অর্থাৎ ওলিদের আল্লাহর পক্ষ থেকে দেওয়া সংরক্ষিত পাওয়ার আছে, তীর আসলে ওটাকে তারা ফিরাই দিতে পারে, যে কোনো তীর আসে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উহুদের ময়দানে যখন কাফেররা আঘাত করেছে, সেটাকে তিনি ফিরিয়ে দিতে পেরেছেন? অলৌকিকতা সমস্ত নবীদের ছিল, এটাকে মুজিজা বলা হয়। আর আল্লাহর নেককার বান্দাদের মাধ্যমে অলৌকিকতা হয়, সেটাকে অস্বীকার করার সুযোগ নেই। কিন্তু অলৌকিকতা কার মাধ্যমে কি হবে না হবে, এটা একমাত্র আল্লাহর ইখতিয়ারে, কোনো ওলির কোনো বুজুর্গের ইখতিয়ারে থাকতে পারে না যে আপনি তার কাছে চাইবেন। তো এই সমস্ত কথা বলে আমাদের অনেক ভাই বোনরা শিরকে লিপ্ত হচ্ছেন কি হচ্ছেন না। আল্লাহ তাআলা আমাদের ঈমানগুলোকে হেফাজত করার তৌফিক দান করুন। তো এই যে রহমানের বান্দাদের বৈশিষ্ট্য হলো ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, আল্লাহর কাছে চাইবো, সাথে অন্য কাউকে চাইবো না। আল্লাহ লাগে, ইল্লাহ লাগে। এটা কি শিরকি কথা না তাওহীদি কথা? বলে উপরে আল্লাহ, নিচে আপনি, বলে না? চেয়ারম্যান সাহেবকে, মেম্বার সাহেবকে পাম্প করতে দেওয়ার জন্য বলে চেয়ারম্যান সাহেব উপরে, আল্লাহ নিচে, তার মানে আল্লাহ আর আপনি দুজন মিলে আমার কাজটা করবেন। নাউজুবিল্লাহ। এটা কি ইমানদারের কথা? দুনিয়াতে ওসিলার প্রয়োজন হয়, আল্লাহই করাবেন, আল্লাহই যথেষ্ট। ওসিলা কাকে দিয়ে আল্লাহ কাজ দিবেন সেটা আল্লাহ ভালো জানেন। কোন ইল্লা টিল্লার মুখাপেক্ষী আল্লাহ, আমরা মাধ্যম গ্রহণ করব ঠিক আছে, তবে বিশ্বাস থাকবে এই মাধ্যমের কিছু নেই, যা করার সব কে করবেন? আল্লাহ। এরপরে 6 নম্বর না 7 নম্বর? পরের নম্বর 7 নম্বর হলো ওয়ালা ইয়াকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। রহমানের বান্দারা কোনো অন্যায় ভাবে কোনো মানুষকে হত্যা করতে পারে। আপনারা বলবেন আমরা তো মানুষ হত্যা করি না, আমরা ভালো মানুষ। খুনি হইতে তো কলিজা লাগে, আমরা তো বিড়াল দেখলে দৌড় দিই, কিসের খুনি হবে? যাক ভালো, আলহামদুলিল্লাহ আপনারা মানুষ খুন করেন না, ভালো। কিন্তু একটা মানুষ খুন এই যুগে ঘরে ঘরে মানুষ করে, সেটা হলো ভ্রূণ হত্যা। আছে না এগুলা? 4 মাসের সন্তান, 5 মাসের সন্তান মাতৃগর্ভে, টের পায় নাই, পরে টের পেয়ে গেছে, মেডিসিন দিয়ে নষ্ট করে ফেলে দিয়েছে। এটাও মানুষ খুন করা, এটাও মানুষ। বহু ভদ্রবেশী নামাজি মানুষ, আপনি খুনি, আপনি খুন করেছেন, আপনি আপনার সন্তানকে হত্যা করেছেন, ভ্রূণ হত্যা করেছেন। আছে না নাই আমাদের মধ্যে? আপনার যদি কোনো সন্তান এখন এই মুহূর্তে জন্ম হলে সমস্যা হয়, আপনার স্ত্রী শারীরিকভাবে তিনি ফিট না, তিনি অসুস্থ, বা এমন কোনো জায়গা আছেন এখন সন্তানকে মানুষ করতে পারছেন না, পারিপার্শ্বিক কোনো কারণে এই মুহূর্তে সন্তান দুনিয়াতে আসাটা আপনার জন্য সুবিধাজনক না, আপনি আগে থেকে জন্ম নিয়ন্ত্রণ করেন, এটা জায়েজ আছে শর্ত সাপেক্ষে। 1, স্থায়ীভাবে জন্ম নিয়ন্ত্রণ করবেন না, লাইগেশন করবেন না, অস্থায়ীভাবে করবেন। নাম্বার 2, রিজিকের অভাবে কি খাওয়াবো সেই চিন্তা করবেন না, কারণ আল্লাহ বলেছেন লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, তোমরা তোমাদের সন্তানদেরকে রিজিকের ভয়ে হত্যা করো না। নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, আল্লাহ বলেছেন আমি আল্লাহ তোমাদেরকে তাদেরকে সবাইকে রিজিক দেব। রিজিকের ভয়ে জন্ম নিয়ন্ত্রণ নয়, জন্ম নিয়ন্ত্রণ হবে অন্য কোনো কারণে, যৌক্তিক কারণে, স্বাস্থ্যগত কারণে, পরিবেশগত কারণে। এখন এই মুহূর্তে সন্তান আমার দুনিয়াতে আসলে আমাদের জন্য অসুবিধাজনক হচ্ছে পরিস্থিতি, তাহলে আমি 2 বছর, 1 বছর, 4 বছর বা যে কোনো সময়ের পরে সন্তান আসুক সেই জন্য চেষ্টা করব। এভাবে জন্ম নিয়ন্ত্রণ করা অবশ্যই কি আছে? জায়েজ আছে। কিন্তু যারা ভ্রূণ হত্যা করেন, ভ্রূণ হত্যা দূরের কথা, আজকাল জীবিত সন্তানকে পর্যন্ত ফেলে চলে যাচ্ছে, আছে না নেই? অবৈধ সম্পর্কের প্রশিক্ষণ যারা দিয়ে থাকে, নাটক সিনেমার মাধ্যমে, নোবেলের মাধ্যমে, উপন্যাসের মাধ্যমে, তাদের এই সমস্ত কুশিক্ষায় শিক্ষিত অশিক্ষিত হয়ে অবৈধ সম্পর্ক করে বাচ্চা হয়ে গেলে ড্রেনে ফেলে যায়, আছে না নেই? এই সব খুনির কাতারে চলে যাবে। রহমানের বান্দারা কখনো মানুষ হত্যা করতে, অতএব ভ্রূণ হত্যা করা এটাও কি এক প্রকারের বাইরে। আমার 7 নম্বর বৈশিষ্ট্য হলো রহমান বান্দাদের তারা মানুষ হত্যা করে অন্যায় ভাবে।
8 নম্বর হলো ওয়ালা ইয়াজনুন, জিনা করে না। এমন একটা অপরাধ জিনা, এটা থেকে পবিত্র, এটা থেকে পরিচ্ছন্ন মানুষ এই যুগে খুঁজে পাওয়া বড় কঠিন। আপনারা বলবেন কই আমরা তো জিনাটা না করি না, আপনি মানুষ খুঁজে পাচ্ছেন না, আমরা এতগুলো মানুষ আপনার পছন্দ হয় না? ভাইরা আমার, জিনার বিভিন্ন ধরন আছে। আজকাল প্রতিটা মোবাইলে বিশেষ করে স্মার্টফোন যদি থাকে তাহলে প্রতিটা মোবাইলের মধ্যেই জিনার আইটেম বেশিরভাগ মোবাইলে আছে না নেই? ফেসবুকে, ইউটিউবে ওয়াজও শুনে সাথে হারাম জিনিসও দেখে। এরকমটা আমাদের মধ্যে আছে না নেই? রহমানের বান্দা হতে হলে, জান্নাতে যেতে হলে, আল্লাহর প্রিয় বান্দা হতে হলে, মানুষ হতে হলে নিজের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে। হারাম জিনিস দেখা যাবে। জিনাল আইনি আন নাযার, নবীজি বলেছেন চোখের জিনা হলো দেখা। আগে তো সিনেমা হলে গিয়ে দেখতে হতো, এই জন্য হুজুররা বা টুপি মাথায় দিয়া মনে চাইলেও যাইতে পারত না, ঠিক না বেঠিক? শয়তান বলে আমার দলে লোক কম হয়ে যাচ্ছে, সবাইকে নেওয়া যায় না, মুরব্বীরা যাইতে চায় না, যে সে যায় না সিনেমাতে, মুসিবত। এই জন্য শয়তান সিনেমা বলে দিছে মোবাইলে বলে, যে কষ্ট করে আর টিকিট খরচ করে সিনেমা দেখার দরকার নাই, তোমার পকেটে সিনেমা দিয়ে দিছি, সারাদিন দেখো আর জাহান্নামে যাও, দেখো আর জাহান্নাম নিশ্চিত করো, টিকিট বুকিং দাও, ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা আমাদেরকে এই অপরাধ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। এটা অনেক কঠিন কাজ, এই সংগ্রাম অনেক কঠিন। নিজের মোবাইলকে হারাম থেকে পরিচ্ছন্ন রাখা, হারাম কোনো কিছু না দেখা অনলাইনে অফলাইনে, এটা ঈমানের পরিচয় দিতে হয়। এরকম ঈমানদার মানুষ বড় কঠিন। নামাজি রোজাদার পাবেন, কিন্তু লুকিয়ে লুকিয়ে একাকিও হারাম জিনিস দেখে না এমন মানুষ পাওয়া আজ বড় কঠিন। এটা মহামারী হয়ে গেছে, এটা থেকে চাইলেও বাঁচতে পারে। একা একা কেউ দেখে না, শয়তান ফুসলা একটু দেখে নেয়, এরকমটা আমাদের মধ্যে আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন। রহমানের বান্দাদের 8 নম্বরের বৈশিষ্ট্য হলো তারা জিনা করে না। 9 নম্বরের বৈশিষ্ট্য হলো তারা তওবা করে। যদি কখনো অপরাধ হয়ে যায় সঙ্গে সঙ্গে অস্থির হয়ে যায়। অনেক মানুষ আছে যারা অপরাধ করার পর গুনাহ করে ফেলেছেন, কিন্তু গুনাহ করে শেষ করার পর যখন সম্বিত ফিরে আসে, চৈতন্য ফিরে আসে, তখন তিনি আফসোস করেন এবং মনে মনে আল্লাহর কাছে লজ্জিত হন, ক্ষমা চাইতে থাকেন, নিজেকে ভৎসনা করেন। এই ব্যক্তিদের নফসকে বলা হয় নফসে লাওয়ামা, যার প্রবৃত্তি তাকে ভৎসনা করে, কেন তুমি এই ছোট কাজটা করলে, কেন এরকম কাজটা করলা, আল্লাহকে নাকশ করলা। এরকম নিজের ভেতরে যদি অপরাধের অদৃশ্য দাহন নিজেকে জ্বালাতে থাকে এবং ভয়ে আল্লাহর কাছে তওবা করেন, এই তওবার গুণটা যাদের মধ্যে থাকবে, অন্যায় হলে সাথে সাথে মাপ চেয়ে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে আল্লাহর কাছে ফিরে যাওয়া, এই গুণটা হলো রহমানের বান্দাদের 9 নম্বরের গুণ। আর 10 নম্বর হলো ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর, যারা মিথ্যা সাক্ষ্য দেয় না। রহমানের বান্দারা মিথ্যা সাক্ষ্য, আপনারা বলবেন ভাই কি বলেন না বলেন, মিথ্যা সাক্ষ্য আমরা কোত্থেকে দেব? আদালতে জীবনই চাইনি, মিথ্যা সাক্ষ্য দেবো কেমন? আমরা তো রহমানের বান্দা এমনি হয়ে গেছে। আমি দেখাই কিভাবে মিথ্যা সাক্ষ্য দেন বা আমরা দেই। একজন দোকানদার তার একজন কাস্টমার এসে জিজ্ঞেস করছে, ভাই এই মালটা ভালো হবে? আপনি বললেন ভালো হবে মানে ভাই আমার বাসায় নিয়ে গেছি আমি একটা, খুব ভালো ভাই, আমি নিজে ব্যবহার করি। ডাহা মিথ্যা। এরকম রোগ আছে না নাই আমাদের মধ্যে? আপনি জানেন জিনিসটা 2 নম্বর বলছেন না ভাই 1 নম্বর। এটাকে বলে মিথ্যা সাক্ষ্য দেওয়া। আপনার এই কথা বলাটা এটা সার্টিফিকেট, ভালো বললেন আপনি, এটা একটা সাক্ষ্য। এই মিথ্যা সাক্ষ্যটা আমরা অহরহ দিচ্ছি কি দিচ্ছি না? বিয়ের জন্য আসছে আপনার বাতিজি আপনার বাগ্নির সাথে, দোষ ত্রুটি যা আছে সব লুকাই দিয়ে বলছে ওর মতো মানুষ হয় না, একদম রাবিয়া বসছে ফেরেশতার মতো। আপনি জানেন বহুত আকাম কুকাম করে ধরা পড়ছে, কিন্তু আপনি লুকায়া সত্য কথাটাকে গোপন করে মিথ্যা তথ্য দিলেন, এটা মিথ্যা সাক্ষ্য দেওয়া। আছে না আমাদের মধ্যে? আর একটা মিথ্যা সাক্ষ্য, তো এটা থেকে বাঁচার মতো পাওয়া কঠিন। বিশেষ করে যুবকরা পরীক্ষার হলে নকল করে পাশ করছেন, চুরি করে দেখে পাশ করছেন, মাদ্রাসা পড়ছেন আর স্কুলে পড়ছেন, যাই করছেন, সার্টিফিকেট নিয়ে দিয়েছেন আমি এ গ্রেড পাইছি, প্লাস পাইছি, অমুক পাইছি, তমুক পাইছি। আসলে আপনি এটা পান না, আপনি চুরি করে পাশ করছেন। এই সার্টিফিকেট এটা আপনার জন্য সাক্ষ্য, এটা আপনার জন্য একটা কি, এই সার্টিফিকেটটা আপনার জন্য সাক্ষী। আপনি যে সার্টিফিকেট নিয়ে গেলেন এটা মিথ্যা, আপনি আসলে এটার উপযুক্ত না। এই রোগটা আমাদের মধ্যে আসলে নাই।
আল্লাহর প্রিয় বান্দারা, রহমানের প্রিয় বান্দারা কখনো মিথ্যা সাক্ষ্য দিতে পারে। আমরা যখন হাতিয়াতে মাদ্রাসায় পড়ি, আমার মনে আছে নীতি নৈতিকতায় এই পরিমাণ বলিয়ান ছিলেন, তখন দেখেছি মাদ্রাসার ছাত্র ভাইদেরকে, আমি ছোট ছিলাম, বড় ভাইদেরকে এবং সবাইকে দেখেছি, ওস্তাদ ডেকে এনে বললেন, বাবা প্রশ্ন লিখে নাও খাতায়। তো ছাত্ররা লিখে নিয়েছে, সব ছাত্রদের ক্ষেত্রে একই কথা বলতো, 400-500 ছাত্র ছিল মাদ্রাসা। প্রত্যেক ক্লাসের ছাত্রদেরকে ডেকে এনে ওস্তাদ বলতেন, প্রশ্ন লেখো, 1 2 3 প্রশ্ন লিখে দিয়েছে। এবার বলেন, যাও রুমে যে 3 ঘন্টা সময়, 4 ঘন্টা সময় আছে, এর মধ্যে উত্তর লিখে নিয়ে আসো। ছাত্ররা গিয়ে রুম থেকে উত্তর লিখে নিয়ে আসছে। কেউ কিতাব খুলে, বই খুলে কেউ দেখে নেই। এগুলো তো এখন রূপকথার গল্পের মতো মনে হবে, তাই না? এত মনিটরিং এর পরেও নকল তো নকল, চুরির উপরে সিনা চুরি থাকলে সেটাও হয়, ঠিক না বেঠিক? নীতি নৈতিকতা হারিয়ে গেছে। রহমানের বান্দা হতে হলে মিথ্যা সাক্ষ্য দেওয়া যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে মিথ্যা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। এই যে মিথ্যা সাক্ষ্যগুলোর আইটেমের কথা বলছেন, অনেক দাড়িওয়ালা, টুপিওয়ালা মাহফিল শুনতে শুনতে কান জ্বালা ফালা, কোন হুজুর কি ওয়াজ করছে লাইন সহ মুখস্থ, কিন্তু এই আকাম কুকাম গুলা তলে তলে করি আমরা, আছে না নাই বলে? কখনো রহমানের প্রিয় বান্দা হওয়া যাবে না, নীতিবান হতে হবে। নাম্বার 10, ওয়াল্লাযীনা ওয়া ইযা মাররু বিল-লাগwi মাররু কিরামা। অনর্থক কাজ থেকে বেঁচে থাকতে হবে, অনর্থক কাজ থেকে বেঁচে থাকতে হবে। আজ বেশিরভাগ মুসলমানরা অনর্থক কাজে কোনো না কোনো ভাবে সম্পৃক্ত। শয়তান 3টা আইটেম বাইর করছে। যুবকদেরকে সময় নষ্ট করার জন্য একটা আইটেম, মুরব্বীদের সময় নষ্ট করানোর জন্য আরেকটা আইটেম, মহিলাদের সময় নষ্ট করানোর জন্য আরেকটা আইটেম। যুবকদের আইটেম হলো ফেসবুক, ইউটিউব, এটা হলো যুবকদের আইটেম। আর কিছু লাগে না, শয়তানের এক ডোজেই যুবকের লাইফ শেষ। ও জাহান্নামের অতল তলে যাওয়ার জন্য আর বেশি কিছু দরকার হয় না। এই 2টা অ্যাপই ওর ধ্বংস প্রায় করে দিচ্ছে, ঠিক না ঠিক? স্ক্রল করতে 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 কোনো শেষ নাই, মনে হয় যে কি জানি হারাই গেছে, খুঁজতেছে, ঠিক না ঠিক? যেখানে যান, বাসে উঠেন, রেলে উঠেন, বিমানে উঠেন, বিমানের উপরে তো নেটওয়ার্ক থাকে না, তাও টানে। ভাইরা আমার, এই টানার কোনো শেষ, জামাত শুরু হয়ে গেছে, কিন্তু স্ক্রল চলতে আছে। যেভাবে টানতে থাকে, একদিনে ফেসবুকে কত হাজার বার এরকম টান দিছেন, কিন্তু আল্লাহর কালাম দেখা যায় সারা বছরে একটা পৃষ্ঠাও উল্টানোর সুযোগ। যুবকদেরকে সময় নষ্ট করার জন্য এরকম কিছু আইটেম ইবলিস দিয়ে দিছে। আর মুরব্বীদেরকে দিছে চায়ের দোকান, অফলাইন টক শো। বাংলাদেশে এমন কোন টেলিভিশন চ্যানেল আছে যে চ্যানেলে 24 ঘন্টা শুধু টক শো চলে? আছে কোন টিভি চ্যানেল? একটা চ্যানেল আছে, ওইটার নাম হলো চায়ের দোকান। সকালে খোলার পর থেকে নিয়ে রাত বন্ধ করা পর্যন্ত অনবরত বিরতিহীন টক শো চলে, ঠিক না ঠিক? এবং এই টক শো এমন এক আজব টক শো, এখানে উপস্থাপক পরিবর্তন হয়, বুদ্ধিজীবী পরিবর্তন হয়, কিন্তু অনুষ্ঠান শেষ হয় না, কোনো বিরতি টিরতি নেই। সারাদিন ওনারা দেশ জাতি নিয়ে চিন্তা করেন, গবেষণা করেন, ঠিক না ঠিক? এত বুদ্ধিজীবী এই দেশের চায়ের দোকানে দোকানে মোড়ে মোড়ে, এই জন্য দেশটারই দুরবস্থা। কারণ এই দেশে কাজের লোক নাই, সব বুদ্ধিজীবী। ভাইরা আমার, অনেক মুরব্বী আছে, ছেলে মেয়েরা ধরে ধরে ঢাকায় নিয়ে যায়, বাবা চলেন একটু আমাদের বাসায় থাকেন। 2 দিনে বেশি 3 দিন হইলে চাচা বলে, বাবা আমাদের দিয়া এখন ভালো লাগে। কেন ভালো লাগে না? কারণ চাচার টক শো শেষ হয়ে যাচ্ছে, ঠিক না ঠিক বলেন? ভাইরা আমার, এই বিষয়গুলো আমাদের ভাববার বিষয়। চায়ের দোকানে বসে বসে সময় নষ্ট করছেন। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ একটা কথা বলতেন, উনি বলতেন, ও মুরব্বীরা, ও বড় ভাইরা, যারা চায়ের দোকানে বসে ঘন্টাকে ঘন্টা ফাও আলাপ করে গীবত শিকায়েত করে নষ্ট করেছেন, কি অর্জন করেছেন? আপনার এই বুদ্ধিজীবীগিরি করার কারণে দেশ উন্নত হয়ে গেছে? দেশে কোনো সমস্যার সংকটের সমাধান হয়েছে? হয় না। কিন্তু আপনার আমলনামা নষ্ট করেছেন, সময় নষ্ট করেছেন, অনর্থক কাজ করেছেন। আপনার আখিরাতে ধ্বংস হচ্ছে, দুনিয়াও ধ্বংস হচ্ছে। স্যার রাহিমাহুল্লাহ বলতেন, চায়ের দোকানে বসে ঘন্টাকে ঘন্টা গপসপ মারার চাইতে বাসায় চলে যান, চাচির সাথে বসে বসে মহব্বতের কথা বলেন, সওয়াব হবে ইনশাআল্লাহ। কথা বুঝেন নাই? চাচির সাথে কথা বলার সময় নেই,
বাসায় এসে লাইট টাইট ফেলাই ধুয়ে মোবাইল টোবাইল ফেলাই ধুয়ে চাচা ওই যে এতক্ষণ টকশো করে আসছে চান্দি গরম। এই যে একটা রোগ আমাদের মধ্যে, মুরব্বীদের সময় নষ্ট করার জন্য এই অফলাইন টকশো, চায়ের দোকান, যুবকদের সময় নষ্ট করার জন্য শয়তান কোন আইটেম দিয়েছে? ফেসবুক আর ইউটিউব। আর মহিলাদেরকে সময় নষ্ট করার জন্য তাদের আইটেম আছে, স্টার জলসা আছে। স্টার জলসা আছে না নাই? আর স্টার জলসা লাগবে কেন? যাদের স্টার জলসা নাই শয়তান তাদেরকে একটা আইটেম দিয়েছে যে জাহান্নামে শুধু যুবকরা যাবে কেন? যুবকরা, বৃদ্ধরা, মহিলারা দলে দলে চলো, সব জাহান্নামে চলো। এই জন্য আইটেম তাদেরকে একটা দিয়েছে, যার বাসায় টেলিভিশন নাই, স্টার জলসা নাই, তুমি কেন পিছিয়ে থাকবা? তুমিও জাহান্নামের ক্ষেত্রে আগায় থাকো, চলো। আশেপাশে মহিলাকে কি করছে না করছে, গিবত শেখায়, দলবাজি, গ্রুপিং এবং এই সমস্ত চগলখুরি ইত্যাদি, এগুলো শুধু মহিলারা পুরুষরা সবার মধ্যে আছে না নাই? আল্লাহ তাআলা আমাদেরকে সময়ের অপচয় করা থেকে হেফাজত থাকার তৌফিক দান করুন। রহমানের বান্দারা কখনো সময় অপচয়কারী হতে পারে না। ওয়াল্লাযীন ওয়া ইযা মাররু বিল-লাগবি মাররু কিরামা, অনর্থক কাজের ধারে কাছেও তারা যায় না, এড়িয়ে চলে। আর 11 নম্বর তাদের বৈশিষ্ট্য হলো ওয়াল্লাযীন ইযা যুকিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াখিরু আলাইহা সুম্মা ওয়া উমিয়ানা, আল্লাহর কথা শুনলে, কোরআন হাদিসের কথা শুনলে, আল্লাহর নিদর্শনের কথা শুনলে তারা অবনত মস্তক করে সেটার মাধ্যমে নিজের জীবনকে পরিবর্তন করে। আজকাল তো এত ওয়াজ মাহফিল, এত আলোচনা, ইউটিউবে এত ওয়াজ, ফেসবুকে এত ওয়াজ, কিন্তু আমাদের জীবনের তেমন কোনো পরিবর্তন নাই। কারণ হলো আমরা আসলে ওয়াজ শুনি না, আমরা আওয়াজ শুনি। আমাদের ওয়াজ ভালো লাগে না, আমরা আওয়াজ পছন্দ করি। আর ওয়াজ রাত 2টা পর্যন্ত করলেও শুনতে রাজি আছে, কিন্তু ফজর পড়তে ভাইরা আমার, কোরআন এবং হাদিসের কথা শুনে যদি আপনার ভিতরে পরিবর্তন হয়, প্রতিটি মাহফিল থেকে, প্রতিটি ইসলামিক আলোচনা থেকে যদি আপনার জীবনে একটি ভালো পরিবর্তন হয়, ইনশাআল্লাহ আপনি জান্নাতের দিকে এক কদম আগায় গেলেন। আর যদি শুধু শুনতেই থাকেন আর সুবহানাল্লাহ শুধু বলতেই থাকেন, যেই লাও সেই কদু, কোন দুশ্চরিত্র না ছাড়েন, তাহলে এই ওয়াজ শোনা কোনো কাজে আসবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রহমানের বান্দা হওয়ার তৌফিক দান করুন। রহমানের বান্দাদের সর্বশেষ বৈশিষ্ট্য হলো তারা শুধু নিজের চিন্তা করে না, পরিবারের চিন্তাও করতে হয় তাদেরকে। রব্বানা হাবলাল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। অনেক মুরব্বীরা আছেন, অনেক ভাইরা বোনেরা আছেন, নিজে নামাজ কালাম করে, নিজে ফজর পড়তে যায়, যাওয়ার সময় ছেলের গায়ে কম্বলটা দিয়ে যায়, আছে না নাই? এর মানে হলো ফজর পড়লে তো সে জান্নাতে যাবে ইনশাআল্লাহ। এর মানে হলো বাবা আমি জান্নাতে যাচ্ছি, তুই যা জাহান্নামে যা, তোরে কম্বল দিয়ে দিলাম, তুই জাহান্নামে যা। ব্যাপারটা এরকম দাঁড়ালো না? আপনার যদি বিশ্বাস হয় আল্লাহর ইবাদত, আল্লাহর ফরজ নির্দেশ না মানলে জাহান্নামে যেতে হবে, তাহলে আপনি কম্বল কিভাবে দিয়ে যান? ঠিক না বেঠি? মা নিজে উঠে ফজর নামাজ পড়তেছে, নিজে বোরকা পড়তেছে, আর নিজের যুবতী মেয়েটা বেপরদায় চলছে, অন্য ছেলেদের সাথে হারাম সম্পর্কে লিপ্ত আছে। আর মা বাবা উল্টা বলে, নিজেরা নামাজ কালাম পড়ে আর বলে যে ওরা এই বয়সে একটু একটু। এই রোগটা আমাদের মধ্যে আছে না নাই? এই রোগের কারণে আনুষ্কার মতো ঘটনা, দিহানের মতো সন্তানরা ধ্বংস হয়ে যাচ্ছে, ধ্বংসার প্রান্তে চলে যাচ্ছে, একের পর এক অঘটন ঘটছে। এই জন্য আমাদের হেফাজত করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। জান্নাতি মানুষরা শুধু নিজে জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করবে না, পরিবারকে সহ জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করবে। অনেকে বলে যে ছেলেকে বলি কথা শুনে না, মেয়েকে বলি কথা শুনে না। আমি বলি, আপনার ঘরে যদি আগুন লাগে, আপনার ছেলে শুয়ে থাকে, আপনি কি বলবেন? 2বার 3বার ডাকছি, ছেলে তো শুনে না, তো আমি কি করবো? আমার চেষ্টা তো আমি করছি, ওকে আমি বাইরে গেলাম, আর ছেলে পুলে চাই হয়ে যায়। কোনো বাপ এরকম করবে? কথা শুনে না মানে কোলে করে নিয়ে হলেও ওরে বাইরে নিয়ে ফেলবে, ঠিক না বে ঠিক? কারণ ওকে আগুন থেকে বাঁচাতে হবে। তাহলে নামাজ না পড়লে, পর্দা না করলে, হারাম সম্পর্ক করলে সমাজ ধ্বংস হবে, জীবন ধ্বংস হবে। সেই জন্য অভিভাবককে দায়িত্বশীল ভূমিকা অবশ্যই রাখতে। আজ আমাদের দেশে যে কিশোর গ্যাং দেখতে পাচ্ছি, অপরাধের প্রবণতা দেখতে পাচ্ছি বাচ্চাদের মধ্যে পর্যন্ত, এখান থেকে উত্তরণের সবচেয়ে বড় এবং সহজ পথ হলো পরিবার থেকে ধর্মীয় শিক্ষা, ইসলামী শিক্ষা দেওয়া। আজকাল বাপ মা ছেলে মেয়েরা ইংরেজি বললে অনেক খুশি, মাশাআল্লাহ, ভালো কথা, ইংরেজি জানা দরকার আছে, মুসলমান সৎ জ্ঞান বিজ্ঞানে আগাইতে হবে, দোষের কিছু নেই। কিন্তু সন্তানকে আল্লাহর সঙ্গে পরিচিত করাচ্ছে
আপনার বাবা মা আপনাকে ইসলাম দিয়ে গেছে, আপনি আপনার সন্তানকে যদি দিয়ে না যান, পরবর্তী জেনারেশনের মধ্যে যদি গ্যাপ তৈরি হয়, কিয়ামতের দিন আল্লাহর কাছে আসামির কাঠগড়ে আপনাকে দাঁড়াতে। আমি বলছি না যে আপনাদের সবার ছেলে মেয়েকে মাদ্রাসা দেন, আলেম বানায় দেন, কিন্তু অবশ্যই মুসলমান হিসাবে ইসলামের বেসিক শিক্ষা তাকে দেওয়া আমাদের জন্য ফরজ। সে কার সাথে চলছে, কোথায় যাচ্ছে, সেটা দেখা আমাদের জন্য কর্তব্য। রহমানের বান্দারা শুধু নিজের চিন্তা করে না, পরিবারদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করে। আল্লাহ তাআলা রহমানের বান্দাদের এই সব গুণগুলো আমাদের সবাইকে অর্জন করার তৌফিক দান করুন। এই গুণগুলো যদি কেউ অর্জন করে, আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বলেছেন, উলাইকা ইউজাউনাল গুরফাতা বিমা সাবারু। এই গুণগুলো অর্জন করতে হলে অনেক কষ্ট হয়, সবর করতে হয়, নিজের বিরুদ্ধে সংগ্রাম করতে হয়, আত্মশাসন করতে হয়, প্রবৃত্তির বিরুদ্ধে চলা শিখতে হয়, নফসের বিরুদ্ধে জিহাদ করা শিখতে হয়। এগুলো যদি করা যায়, আল্লাহ বলেছেন তাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন, ওয়া ইউলাকাউনা ফিহা তাহিয়াতান ওয়া সালামা, এবং জান্নাতে আল্লাহ তাআলা গার্ড অফ অনার দিবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এখানে যেরকম সমবেত হয়েছি, জান্নাতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্নিধ্যে আমাদের সবাইকে একত্রিত হওয়ার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খাইরা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।